জীবনের সফলতার মূল মন্ত্র কি জানেন তো? নাম্বার 1, নিজেকে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, নিজেকে ছোট্ট একটা লক্ষ্য ঠিক করতে হবে। তার কারণ হচ্ছে কোনো লক্ষ্য ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। নাম্বার 2, লক্ষ্য অনুযায়ী নিজেকে একটা সঠিক পরিকল্পনা করে নিতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে স্টেপ বাই স্টেপ উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাম্বার 3, নিজেকে যদি সাকসেসের দুয়ার পর্যন্ত পৌঁছাতে হয়, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। নাম্বার 4, ছোট ছোট পদক্ষেপের মাঝ দিয়ে নিজেকে পার করে নিয়ে যেতে হবে। নাম্বার 5, নিজেকে কখনো ছোট ভাবতে নেই। তার কারণ হচ্ছে নিজের আত্মবিশ্বাসই হলো সব থেকে বড় শক্তি। এই শক্তি পুরনো দিনের বিফলতাগুলো সফলতার দিকে ঠেলে দিবে। তারপরেই আমরা বুঝতে পারবো যে সেই আমাদের ছোট আত্মবিশ্বাসটাই বাস্তবে পরিণত হয়েছে। তারপরে আমরা নিজেকে বিশ্বাস করতে পারবো না। এই প্রাণীগুলোকে দেখতে খুবই অদ্ভুত দেখায়। এইগুলো অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই প্রাণীগুলোকে প্রথমবার যে কেউ দেখে একদমই ভয় খেয়ে যাবে। দেখুন মানুষের পিছে পিছে কিভাবে দৌড়ে আসছে। এরকম করে দৌড়ে আসলে তো ভয় পাওয়ারই কথা। এই প্রাণীগুলোর গলার সামনে ছাতার মতন থাকে। এইগুলো হলো এক ধরনের বিশেষ প্রজাতির গিরগিটি। অন্যান্য গিরগিটির চেয়ে একদমই দেখতে আলাদা দেখায়। এখানে দেখুন ডলফিন আর বেলুকা বয়েলদের বরফ খাওয়াচ্ছে। এরকমটা করার কারণ কি? তারা কি আইসক্রিম খেতে পছন্দ করে তাই জন্য? এরকমটা করার কারণ হলো তারা যখন সমুদ্রতে থাকে তাজা মাছ আরো বিভিন্ন ধরনের প্রাণী ধরে খায়। যখন মানুষের জালে আটকা পড়ে যায় তাদেরকে খাদ্য হিসাবে মৃত মাছই খেতে দেওয়া হয়। মৃত মাছ খাওয়ার ফলে তাদের শরীরের পানির কমতি পড়ে যায়। পানির কমতি মেটানোর জন্য এরকম করে বরফ খেতে দেওয়া হয়। বরফ খাওয়ার ফলে তাদের শরীরের তাপমাত্রা অনেকটাই ব্যালেন্স থাকে। কখনো যদি আপনার সামনে এরকম করে গ্রেনেড চলে আসে তাহলে আপনারা কি করবেন? আপনারা ভাবছেন যে গ্রেনেডটাকে ধরে ছুঁড়ে মারার কথা, যেগুলো নাকি সিনেমাতে দেখানো হয়ে থাকে। এইটা করা একদমই অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ টাইমে যে গ্রেনেডটি ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে মার্ক 2 গ্রেনেড। যখন শত্রুরা গ্রেনেডটাকে নিয়ে পিন খুলে ছুঁড়ে মারে তখন গ্রেনেডের ভিতরে থাকা স্ট্যাক লিভার মুক্ত হয়ে যায়। তারপরে এই গ্রেনেডের 4 সেকেন্ডের উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যায়। যখনই আপনার সামনে এরকম ভাবে গ্রেনেডটা চলে আসবে তখনই আপনি 1 সেকেন্ডের মতো সময় পাবেন। এই 1 সেকেন্ডের ভিতরে গ্রেনেডটাকে ধরে ছুঁড়ে মারা একদমই অসম্ভব। যদি আপনি 1 সেকেন্ডের ভিতরে গ্রেনেডের হাত থেকে বাঁচতে চান তাহলে গ্রেনেডের বিপরীত দিকে গিয়ে আপনাকে জাম্প করতে হবে। আপনি জাম্প করলে এই 1 সেকেন্ডের ভিতরে আপনি 5 মিটার দূরে চলে যাবেন। এটা করলে আপনার বাঁচার চান্স থাকবে 50%। আপনারা কখনো না কখনো দেখেই থাকবেন যে আকাশে যখন পাখিগুলো উড়ে থাকে ভি আকৃতির হয়ে উড়ে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আসলে তারা এটা কি জন্য করে? দেখুন, পানিতে যখন জাহাজ চলতে থাকে পিছনের পানিগুলো নিচের দিকে ডাবতে থাকে আর সামনের পানিগুলো উপরের দিকে উঠতে থাকে। একই প্রক্রিয়া কাজ করে পাখিদের ক্ষেত্রেও। দেখুন বন্ধুরা, আকাশে যখন পাখিগুলো এরকম ভাবে উড়তে থাকে, যখনই পাখা নাড়ায় পাখার নিচে যখন বাতাস তৈরি হয় বাতাসটা নিচের দিকে দাবতে থাকে আর সাইডের বাতাসগুলো উপরের দিকে উঠতে থাকে। এই বাতাসটা আপ ডাউন করার ফলে সাইডের পাখিগুলো উড়ার জন্য বহুত বেশি পরিশ্রম করতে হয় না। এই চাপ পাখিদের ডানার দুই পাশেই তৈরি হয়। এই বাতাসের সুবিধাকে কাজে লাগিয়ে পাখিগুলো প্রথম পাখির ডানাপর দ্বিতীয় পাখি, দ্বিতীয় পাখির ডানাপর তৃতীয় পাখি, তারা এরকম ভাবে আকাশে ভি আকৃতির হয়ে উঠতে থাকে। আপনাদের নজরে কখনো কি পড়েছে? অবশ্যই কমেন্ট করবেন। ট্রেনে চড়ার সময় 7টি ভুল তো কখনোই করবেন না, করলেই বিপদ। নাম্বার 1, মজা নেওয়ার জন্য বা চেক করার জন্য ট্রেনের ভিতরে চেন কখনো টানতে যাবেন না। এটা আপনি তখনই করতে পারবেন আপনার যখন বিপদ হবে বা অসুবিধা হবে তখনই টানতে পারবেন। নাম্বার 2, আপনারা কখনো না কখনো দেখে থাকবেন যে ট্রেনের সেলের উপরে বিভিন্ন ধরনের বস্তু রেখে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার চেষ্টায় থাকে নিজেকে ভাইরাল করার জন্য। আপনারা ভুলেও এটা করতে যাবেন না। ধরা পড়লে তো পুলিশের পিটানি খাবেনি, তাছাড়াও জেলেও ভরে দেবে। নাম্বার 3, আপনারা যদি ট্রেনে উঠতে যান ট্রেনের ভিতরে যদি জায়গা না পান তাহলে ভুলেও ট্রেনের উপরে উঠতে যাবেন না। তার কারণ হচ্ছে প্রতি বছরে উপর থেকে মানুষ পড়ে বিপদের মুখোমুখি হয়। নাম্বার 4, ট্রেনে চড়ার সময় 70 কেজি বেশি ওয়েট নিতে যাবেন না। এর থেকে বেশি ওয়েট নিতে গেলে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে। নাম্বার 5, ট্রেন থামার আগে তাড়াহুড়া করে নামতে যাবেন না, নয়তো অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। নাম্বার 6, ট্রেনের ভিতরে এরকম জয়েন্টগুলোতে কখনো দাঁড়াতে যাবেন না। তার কারণ হচ্ছে এই জয়েন্টগুলোর থেকেই অনেকেই বিপদের মুখোমুখি হয়েছে, ভুলেও এটা করতে যাবেন না। নাম্বার 7, আপনারা কখনো না কখনো দেখে থাকবেন যে ট্রেনের সাইডে এরকম ভাবে বাইরের দিকে ঝুলতে থাকে নিজেকে মজা নেওয়ার জন্য। একবার যদি হাতটা পিছলে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মানুষটা কোথায় পৌঁছাবে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওর শেষের দিকে চলে এসেছেন 5টা ফ্যাক্টসের ভিতরে আপনাদেরকে কোনটা অবাক করলো অবশ্যই একটি কমেন্ট করবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।